যাচ্ছে, বাবা জল ঢালবে না তো? না বেশি না, মোটামুটি একটা এইটাই ঠিক আছে, এর থেকে আর বাড়াবে না, বেশি না, দেখো। প্রথমেই তো তোমরা ব্রাইডের কথা শুনলে, আর ব্রাইডের এই কথাটা শুনে আমিও একটু টেনশনে পড়ে গেছিলাম। চলো পুরো গল্পটা শেয়ার করা যাক। এটা ছিল 11 ডিসেম্বরের আমার রিসেপশন ব্রাইড, যাকে তোমরা অনেকেই দেখেছো ইতিকার মতো দেখতে। তো না, এটা অভিনেত্রী নয়, রিয়েল ক্লায়েন্ট ছিল। আর সত্যি মেকআপের পর খুব সুন্দর লাগছিল। গ্রামের রাস্তা দিয়ে ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম। আর এই দেখো, এই জিনিসটা দেখে এখন আর বাড়ি চিনতে অসুবিধা হয় না, বুঝে যাই যে কোন ব্রাইডটা। এবার দেখো, সামনেই দেখতে পেলাম গণেশজিকে। তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকে কাজটা করতে যাচ্ছি, যেন কাজটা আমি প্রপারলি করে আসতে পারি ব্রাইডের মনের মতো। তার আগে চলো, আগের দিনও সেজেছিল, ওর রিভিউটা শুনে নেওয়া যাক। আচ্ছা রোহিণী, আজকে তোমার রিসেপশন, কালকে ব্রাইডাল লুক করেছিলে, মেকআপ কেমন কি ছিল রিভিউতে বলো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছিল। সকালবেলা কাঁদার পরেও মানে মোটামুটি সেই মতো ঠিক ছিল। আচ্ছা আচ্ছা, আর কান্নার আগে অবধি একদম ঠিক ছিল? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আজকে কেমন মেকআপ করবে বলো। তোমার যেটা ভালো লাগে, আমার মুখে যেমন মানাবে সেইরকম। কালকে যেটা করে দিয়েছিলাম তোমার পছন্দ হয়েছিল? হ্যাঁ। আচ্ছা চলো, ঠিক আছে, দেখা যায়। চুলটা কেমন করবে, খোলা থাকবে না বান হবে, খোঁপা করবে? যেরকম ভালো লাগে। আচ্ছা শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে যাবে। আচ্ছা, চলো দেখা যাক। ওদের বুকিংয়ের সময় থেকে আমাকে একটা কথা বলা হয়েছিল যে মেকআপটা অ্যাজ সিম্পল অ্যাজ রাখতে, মানে যতটা সিম্পল করা যায় ততটাই রাখতে। কারণ মানে শ্বশুরমশাই ওরকমভাবেই চান, না হলে কিন্তু শ্বশুরমশাই জল দিয়ে ধুইয়ে দিবেন মেকআপটা। তো এটা শুনে আমারও একটু ভয় লাগছিল যে পছন্দ হবে কি না। আর ও বেশি হিজিবিজি সাজতে চায় না, কারণ ও ব্রাইডাল ডেটেও তোমরা দেখেছিলে ও বলেছিল, সরি ব্রাইডালের ভিডিওটা যদিও এখনও শেয়ার করা হয়নি, তো ব্রাইডাল ডেটেও ও বলেছিল আমাকে যে ও কাজল পরতে চায় না, কাজলটা ওর চোখে যায় না, সেইভাবে ওকে করে দিতে। তো একটা মেসি বান আমি ওকে করে দিচ্ছিলাম, যেটা ওর মুখের সাথেও মানাচ্ছিল, তাই ওকে পুরোটা দেখিয়ে নিলাম একবার। আমি ক্লায়েন্টকে এইভাবে দেখিয়ে দেখিয়ে কাজটা করি, যাতে ওর কোনো প্রবলেম থাকলে আমি যতক্ষণ আছি ততক্ষণ ওর প্রবলেমটা ঠিকঠাক করে দিয়ে আসতে পারি। এবার বেস মেকআপ করছি। আমাকে যেভাবে বলা হয়েছিল বেস মেকআপ লাইট রাখতে, আমি খুবই লাইট রেখেছিলাম। আর এখানে তো লাইট রাখার প্রশ্নই ওঠে না, কারণ ওর স্কিন টোন ভীষণই ফেয়ার ছিল, তাই ওর স্কিন টোনটাকে জাস্ট একটু টাচ আপ দেওয়ার কথা। অতিরিক্ত বেশি ফর্সা বা কালো ওইটাতে যায়নি। এবার আমার সত্যিই খুব টেনশন হচ্ছিল যে মেকআপটা সবার পছন্দ হবে তো, আবার জল দিয়ে ধুয়ে দেবে না তো। সত্যি বলছি, মেকআপটা করার পর আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে ওকে এতটা সুন্দর লাগছিল। আর ওদের বাড়িতেও সবার খুব পছন্দ হয়েছিল, শ্বশুরমশাইয়ের খুব পছন্দ হয়েছিল। আমি ওখানে কাজ শেষ করার পর প্রায় আধ ঘন্টা বসেছিলাম, কারণ আমাকে আমার হাজব্যান্ড তখনও নিতে আসেননি, উনি আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছিলেন একটা কাজের জন্য। তো তখনও শ্বশুরমশাই এসেছিলেন, কথাবার্তা বলেছেন আমার সাথে। তো সেই মুহূর্তের ক্লিপিংটা আমার নেওয়া হয়ে ওঠেনি, নাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। আর তোমাদের কেমন লাগলো মেকআপটা তোমরা অবশ্যই জানিও। আমি অলমোস্ট বেস মেকআপ কমপ্লিট করে দিয়েছি, ব্রাইড মেকআপে যাব। আর এই মুহূর্তে দেখো ওর বরকে ডেকে জিজ্ঞেস করছিল যে মেকআপটা ঠিক হয়েছে কিনা। দাদা মেকআপটা ঠিক আছে না আর বেশি হবে? না বেশি না, মোটামুটি একটা এইটাই ঠিক আছে, এর থেকে আর বাড়াবে না, বেশি না, দেখো। ঠিকই আছে। এর থেকে বেশি হলে অতিরিক্ত হয়ে যাবে। এর থেকে বেশি করবো না তো? না না না, ঠিক আছে। আমাকে নরমালিটাই বেশি ভালো লাগে। তো বেশি যে হিজিবিজি দিলে তার মুখটাই কালো করে যায়, বাজে 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 লাগে। হ্যাঁ, অত্যাধিক ক্রিম দিলে আচ্ছা যাচ্ছে না লাগে। আচ্ছা, যখন ওরা বললো যে না মেকআপটা ঠিক আছে, তখন আমি একটু রিলিফ পেলাম। আর ব্রাইড তো ভীষণ মিষ্টি ছিল। চলো ওর সেজে কেমন লাগলো সেটাও তোমরা শুনে নাও। সুন্দর হয়েছে, আমি যেমন ভাবেই চেয়েছিলাম তেমন ভাবেই। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে, চলো।